বহু প্রতীক্ষার পর অবশেষে উন্নত চিকিৎসার্থে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত 12:15টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরের বিশেষ উপহার রয়্যাল কাতার আমারি এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকা ত্যাগ করেন তিনি। খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিরতি শেষে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে। এরপর সেটি যুক্তরাজ্যের স্থানীয় সময় বুধবার সকাল 11টায় হিথ্রো বিমানবন্দরে অবতরণ করার কথা। বিমানবন্দরে তাকে ভিআইপি প্রোটোকল প্রদান করবে হিথ্রো কর্তৃপক্ষ। বিমানবন্দরে বেগম জিয়াকে অভ্যর্থনা জানাবেন তার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ড জুবাইদা রহমান সহ পরিবারের সদস্য ও যুক্তরাজ্য বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী। যুক্তরাজ্যে পৌঁছে হিথ্রো বিমানবন্দর থেকে বিশেষ অ্যাম্বুলেন্সে বিএনপি চেয়ারপারসনকে সরাসরি লন্ডনের ঐতিহ্যবাহী হাসপাতাল অ্যাডভান্স হেলথ কেয়ার সেন্টারে নেওয়া হবে এবং সেখানেই তার চিকিৎসা শুরু হবে। এই হাসপাতালটি লন্ডন ক্লিনিক নামেই বেশি পরিচিত। প্রায় 100 বছরের পুরনো এই লন্ডন ক্লিনিক ইংল্যান্ডের সবচেয়ে বড় বেসরকারি হাসপাতাল। হাসপাতালটির অবস্থান সেন্ট্রাল লন্ডনের ভ্যাভনশিয়ার প্লেস এলাকায়। আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সরকার প্রধানদের অনেকেই এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। যে তালিকায় রয়েছেন ব্রিটিশ যুবরাজ প্রিন্স অফ ওয়েলস উইলিয়ামের স্ত্রী প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন, রাজা তৃতীয় চার্লস, রানী দ্বিতীয় এলিজাবেথ, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি সহ বহু প্রথিতযশা ব্যক্তিরা। এছাড়া এই হাসপাতালেই জন্মগ্রহণ করেছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। লন্ডন ক্লিনিকের ব্রেস্ট, ইউরোলজি, গাইনোকোলজি ও চর্মরোগ চিকিৎসায় বিশেষ খ্যাতি রয়েছে। এছাড়াও আধুনিক চিকিৎসা পদ্ধতি স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন ও সেলুলার থেরাপিতেও লন্ডন ক্লিনিকের সুনাম রয়েছে। লন্ডন ক্লিনিকের বহির্বিভাগে প্রতি বছর গড়ে 1,10,000 মানুষ চিকিৎসা নেয়। এদিকে খালেদা জিয়ার লন্ডন যাত্রার খবরটি গুরুত্বের সাথে প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। খালেদা জিয়াকে নিয়ে তুরস্কের প্রভাবশালী সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির খবরের শিরোনাম ছিল 2017 সালের পর প্রথমবারের মতো বিদেশ যাত্রা করছেন জিয়া, যেখানে বলা হয় কাতার আমিরের দেয়া বিশেষ অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন 79 বছর বয়সী নেত্রী। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম এবিসি নিউজের খবরে বলা হয়েছে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া। এছাড়াও এ বিষয়ে সংবাদ প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অফ ইন্ডিয়া, আরব নিউজ, দ্য আইরিশ নিউজ সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যা সহ নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। 2020 সালের 25শে মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তির পর গত 4 বছরে খালেদা জিয়াকে বিভিন্ন সময়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে 8.5 মাসেরও বেশি সময় ভর্তি থাকতে হয়েছে। গত 6 বছরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং এভারকেয়ার হাসপাতাল মিলিয়ে বেগম খালেদা জিয়া 1.5 বছরেরও বেশি সময় হাসপাতালে ছিলেন। বেগম জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে 18 বার আবেদন করেছিলেন, কিন্তু শেখ হাসিনা সরকার তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর খালেদা জিয়াকে সব মিথ্যে মামলা থেকে অব্যাহতি দিয়ে বিদেশে চিকিৎসার অনুমতি দেয় অন্তর্বর্তী সরকার। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।